শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আর দীপিকা ব্লগস চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে সকালবেলা উঠতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে, জানো তো। প্রত্যেকটা দিন তো তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে না ঘুমিয়ে পড়েছি, দেরি হয়ে গেছে। তো উঠেই আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েই ধারটা গোবর দিয়ে নিয়ে কালকে রাত্রে আমার না কড়াটা মাজা হয়নি, তো সেই কড়াটা এঁটো ডিশথালাগুলো মেজেছি, কিন্তু না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বললাম না যে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে, তো তাড়াতাড়ি করে ওইগুলো সেরে তো তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে সয়াবিন দিয়ে আলু দিয়েই একটা তরকারি বানাচ্ছি, আর ভাতটা আমার হয়ে গেছে। তো ভাতটা আমি ফ্যান ঝেড়ে নিলাম, আর বাড়িতে কোনো না সবজি নেই, সেই জন্য সয়াবিন দিয়ে আলু দিয়েই তরকারি বানালাম। তো তারপরে এই যে বাটনাটা বেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এখন যারা আমার ব্লগটা দেখছো, তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে বলছি, বারবার করে অনুরোধ করে, যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হয়তো আমি প্রত্যেকটা দিন ভালো ভালো ভিডিও দিতে পারি না, কারণ আমি তো কোথাও ঘুরতে যেতে যাই না, কি কোথাও তো যাই না যে তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেবো। তো একটা বাড়ির বউ যেমন প্রত্যেকটা দিন তার কাজ থাকে, সেসবগুলোই তোমাদেরকে দেখায়। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো রান্নাটা তো আমার হয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর আমার ছেলে কেমন তোমাদের দিকে বাঁদরামি মারছে দেখতে পাচ্ছ, যখনই না ক্যামেরাটা চালু করবে তখনই ওরকমই করবে। তো ও এখন করে দিন কত দেখছি তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আমি উঠে যাচ্ছি, ও উঠে যাচ্ছে তাড়াতাড়ি। আগে কিন্তু একটু দেরিতে উঠতো, এখন দেখছি একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো ও উঠেই মাত্র বলবে মা আমার খিদে পেয়েছে, তো ওকে আমি মুখটা ধুইয়ে টোস্ট দিয়ে দিয়েছি, ও এখন এই যে খাচ্ছে। তো তারপরে এই বারান্দাটা তো আমার ঝাড় দেওয়া হয়নি, তো আমার শাশুড়ি মারা তো শুয়ে থাকে, তো সেই জন্য বারান্দাটা না দেরিতেই আমি ঝাড় দিই। আর এই যে এইদিকে যে তুষের বস্তাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না ছেঁড়া আছে। প্রত্যেকটা দিন যে তুষ পরে দিনে কবার করে যে ওর তলাটা আমার ঝাড় দিতে হয়, তো তোমাদেরকে কি বলবো, প্রচুর তুষ পরে, ছেঁড়া আছে না বস্তাটা। আর পোকাও এত হয় ওই তুষগুলো আছে বলে, আর পিঁমড়েও লাগে। তো তারপরে এই যে নিচটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো কাদা তো উঠোনটা, সেই জন্য আর পুরোটা ঝাড় দিইনি, একটু সামনে নোংরা মতো হয়ে গেছে, সেটুকুই ঝাড় দিয়ে নিলাম। তো তারপরেই চলে এসেছি টিফিন বক্সগুলো আমি মুছে নিতে। আর মুছে নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে মুছে নিলাম, যাতে না জল থাকে, জল থাকলে তো ভাতটা নষ্ট হয়ে যাবে, রেশনের চাল। আর তোমাদের দাদাভাইকে এদিকে আমি পান্তা দিয়ে দিয়েছি। আর আমার ছেলে দেখো ফের চলে এসেছে বদমাইশি করতে। একবার আমি ক্যামেরাটা চালু করেছি, ও কিন্তু এসে শুধু সামনে দাঁড়াচ্ছে, তো ওকে আমি সরিয়ে দিয়েছি, ও যেতেই যাচ্ছে না, ক্যামেরাটা আমি বন্ধ করে দিয়েছি। তো ফের এই যে দেখো এসছে এত বদমাইশি করে, অতিরিক্ত বদমাইশি করে জানো তো। কিন্তু যখন কোনো লোক কুটুম বাড়ি যায় এমন একটা ভাব করে থাকে যেন কিছুই জানে না, খুব শান্ত হয়ে থাকে, কিন্তু বাড়ি প্রচুর বদমাইশি করে। তো তারপরেই আমি চলে এসেছি এই যে বারান্দাটা গোবর দিয়ে নিতে। আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে বসেছিল, তো ওরা তারপরে উঠে গেল আমি গোবর দিচ্ছি বলে। আর আজকে না একটু গোবর দিলাম। তো গোবর দিলে না কত সুন্দর যেন একটু দেখতে লাগে। আর ভিজে ঘর বারান্দা হলেও কিন্তু তবুও যেন শুকনো শুকনো লাগে গোবর দিলে। কিন্তু প্রত্যেকটা দিন তো আর গোবর পাই না, কারণ আমাদের তো গরু নেই, পাশের বাড়ি থেকে নিয়ে আসি, তো তাদের বাড়ি থেকে তো আর সবসময় তো আনাটা তো সম্ভব নয়। তো রান্নাঘরটা হালকা হালকা করে নেতাটা শুকনো করে নিয়েই মুছে নিয়েছিলাম পুরো। আর এত ভিজে ভিজে করে আর আমি মুছিনি। আর রান্নাঘরের সামনটা কেঁচো মাটি তুলেছে, বৃষ্টি হচ্ছে না, আর সেঁতলা মতো পড়ে গেছে, ওইটা কিন্তু একটু ভালো করে নেতা দিয়ে দিলাম। তারপরেই চলে এসেছি এই যে বাসন কটা মেজে নিতে। তোমাদের দাদাভাই পান্তা খেয়েছিল, একটা থালা আর একটা কড়া আর একটা মগ, যা এঁঠো হয়েছে, মগটা জল ছিল, তো আমি হাত ধুয়েছিলাম, সেই জন্য একটু নোংরা হয়ে গেছে বলে ওটাকেও আমি মেজে নিয়ে আর এই যে ধুয়ে নিচ্ছি। তো ডিশ থালাগুলো তো মাজা হয়ে গেছে দেখতে পেলে। আর সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি না, পুরো ফার্স্ট সকালবেলা, তো উঠেই দেখছি যে ঘরে ইঁদুর একখানি মাটি তুলেছে। তো বাক্স আছে, তো বাক্সর পিছন থেকেই মাটি উঠেছে। তো ইট পাতা আছে, তার উপরে একটা চট দিয়ে, আর বাক্সটা তো আছে, আর তলায় থেকে দেখছি যে ইঁদুর মাটি তুলেছে। তো ঝাড় দিয়ে ফেলে দিয়েছিলাম, তো ফের এই এক্ষুনি আসলাম ঘরেতে, এসেই দেখছি ফের ওখানটা ইঁদুর ফের মাটি তুলেছে। তো কি বলবো, এতটাই যে অসহ্য লাগে কি বলবো। আর সব জায়গায়তে যেন গর্ত করে, যে প্রত্যেকটা দিন হয়তো আমি ঘর বারান্দা গোবর দিই না, কিন্তু গর্তগুলো না
যখন তখন কিন্তু আমি বন্ধ করি, কারণ যদি পোকামাকড় সাপ টাপ যদি ওর মধ্যে থাকে, ইঁদুর কিন্তু গর্ত করে, তো বলা তো যায় না মাটির ঘরে। আর গরমের সময় না এই যে খড়ের ঘরে প্রচুর তো ঠান্ডা হয় এমনিতে, আর সেই যে মানে সাপ তো চালে দিনে না পাই, জানো তো। সেই জন্য এই যে দেখো এই চাঁদোয়াটা উপরে আছে না, এই চাঁদোয়াটা কিন্তু দেওয়া। আর এমনিতেও চাঁদোয়া না দিলে কেমন দেখতে লাগে, ওপরেতে খড় আর প্রচুর না ঝুল পড়ে। চাঁদোয়াটা দেখি একদিন পরিষ্কার করব, নোংরা হয়ে গেছে জানো তো এই যে চাঁদোয়াটা। আর এখনও পর্যন্ত বিছানা তুলিনি। আর এই যে দেখো ইঁদুর মাটি তুলেছিলাম, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো কেমন ইঁদুর মাটি তুলেছে, এই যে ওর ওই যে ওই ভিতর থেকে না মাটি তুলছে। এই যে চটটা দেখতে পাচ্ছ, ওই চটের ভিতর থেকে। আর ওই যে ওই দিকে না আবার একটা গর্ত করেছিল, দেখো আমি আবার কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আমার ছেলে এসেও আবার দেখছে, বলছে মা কি। বিছানাটা তো এই যে অবস্থা, এখন মশারি টুশারি কিছুই তুলিনি। এই যে বিছানাটা তুলে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকের আবার একটা ভিডিও দিতে হবে, তো এডিট করা হয়নি, হয়তো আজকের ভিডিওটা না একটু দেরিতেই যাবে। দেখি এখন কি হয়, তো ভিডিও এডিট করতে গেলে তো অনেকটাই তো দেরি হয়, তো এডিট করতে হবে। কালকের না এডিট করতে পারিনি, তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে দেখো কানের নেই, কানটা যেন কেমন হয়ে আছে, যেন বুচি বুচি লাগছে। তো কেনা কানের পরলে আমার না অনেক কান ব্যথা হয়, রস বার হয়, সেই জন্য আমি পরি না। বেশিরভাগ না কান খুলে রেখে দিই, বেশি তো এই কানটা থেকে কেমন যেন রস মতো বার হয়, আর ব্যথা হয় প্রচণ্ড। কদিন আগে পরেছিলাম জানো তো, ফের আবার খুলে দিয়েছি। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে 12:30। এখন আমি এই যে পান্তা নিয়ে বসে গেছি, তো পান্তা খাবো বলে। তো 10টার সময় বসে আমি ভিডিও একটা এডিট করছিলাম যে আজকের ছাড়বো বলে, কিন্তু না সেই ভিডিওটা ছাড়তে পারিনি, আর পান্তাও খাইনি, দেরি হয়ে গেছে। আর কেনা তো চাল, পান্তাগুলো ভাবছি যে ফেলে দেবো, তো সেই জন্য না খেয়েই নিলাম। আর ছেলেকে তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, তো ওকে আমি তখন পান্তা দিয়েছিলাম অল্প করে, খেয়েছিল অল্প আর নষ্ট করেছিল, খাইনি। ফের আমি যখন খাচ্ছিলাম তো তখন ওকেও দিলাম, তো ও অল্প খেলো। আর এখন কিন্তু বাজে 3:30। তো বেলাইতে তো পান্তা খেয়েছি বলে ওই জন্য আর মানে ভাত খাইনি। তো স্নান টান করে পান্তাটা খেয়ে নিয়ে স্নান টান করে তারপরেই কিন্তু শুয়েছিলাম একটু। এখন বাজে 3টে। তো এখন এই যে আমি ভাত খেতে বসে গেছি, আমি আর আমার ছেলে। আর ও একটা সেন্টারে ডিম দিয়েছিল, সেটাই ওকে ছাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা জানো, আজকের যে ভিডিওটা আমি এডিট করছিলাম তো পোস্ট করব বলে, কিন্তু না ভিডিওটা ছাড়তেই পারলাম না, জানো তো। এত অসুবিধা হচ্ছে আমার ফোনেতে, কেন জানি না এরকমই অসুবিধা হয়। কখন কখন ভিডিও থাম্বনেল নেবে না, আবার কখন কখন নেবে, কখন ভিডিওটাই নেবে না, কখন আবার দেখবো থাম্বনেল নিচ্ছে না, ভিডিওটা নিলেও থাম্বনেল নিচ্ছে না। এই সমস্যাটা কেন যে হয় আমি জানি না। আমি হয়তো ভাবি যে আমি প্রত্যেকটা দিনই ব্লগ দেবো, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, কিন্তু না এই সমস্যাটা আমার হয় গো। মানে দিতে চাইলেও আমি দিতে পারি না, কখন কখন ওই ভিডিও নেবে, কখন কখন নেবে না, কখন থাম্বনেল নেবে, কখন নেবে না। তো অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করলাম, আর ছাড়তেই পারলাম না, থাম্বনেলটা নিচ্ছিল না বলে। তো এই সমস্যাটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই সমস্যাটা কেন হয়। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো কমেন্টে। আর আমি জানি না বলেই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি কিন্তু। তো তারপরে এখন এই যে বিকাল হয়ে গেছে, তো বিকালবেলায় উঠে ঘুমিয়ে থেকে আর এখন আমি মাথা ছানতে বসে গেছি। কিন্তু প্রথমে আমি ঘুমিয়ে থেকে উঠে কিন্তু ঝাঁটপাট দিয়েছিলাম, পুকুর থেকে জল নিয়ে এসেছিলাম 2 বালতি। কারণ রাত্রেবেলা করে তো আমি যখন রান্না করি, তো সন্ধ্যাবেলা করে পুকুরের জল তো লাগে চাল ধুইতে, তারপরে আনাজ ধুইতে তো লাগে। আর বাড়ির কাছে তো কল ভেঙে গেছে, যে কলে থেকে জল এনে সব কিছু ধোয়াধুয়ি করবো তাও তো করতে পারি না। তো পুকুর থেকে 2 বালতি জল নিয়ে রেখে দিয়েছি, ঝাঁটপাটা দিয়েছি। তারপর দুপুরবেলা খেয়েছিলাম, সেই থালাটা মেজেছি, মেজে আর এই যে মাথা ছানতে বসে গেছি। তো মাথা ছানা আমার কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমাদের শসা বাগানটা তোমাদেরকে দেখাতে। প্রত্যেকটা বছর কত করে জানো তো শসা হয় গো, আমার শ্বশুর বিক্রি করে, কিন্তু এবছরে দেখো সব গাছগুলো কেমন মরে মরে যাচ্ছে। আর ওই যে ওইদিকে কটা চিচিঙ্গে গাছ দিয়েছে, একটু একটু কিন্তু চিচিঙ্গে ধরেছে ছোট ছোট মতো। আর এইদিকে শসা গাছ কটাই যে মানে শসা হচ্ছে। আর ওই যে দেখো একটা শসা ঝুলছে, তোমাদেরকে দেখালাম, তো মানে খাওয়ার মতোই হচ্ছে, বিক্রি করার মতন কিন্তু হচ্ছে না। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা এই যে এখন আমি পাস্তা বানাতে বসে গেছি। তো তোমাদের দাদাভাই পাস্তা নিয়ে এসেছিলো তো অনেক দিন, তো একবার আমি বানিয়ে খেয়েছিলাম আমরা।
তো আর কিছুটা সন্ধেবেলা বানাচ্ছি, আর কিছুটা ওই যে কেরি কাগজেতে আছে 500 নিয়ে এসেছিলো। আর নিয়ে এসছে সয়াবিন কালকেরে ভোরবেলা রান্নার জন্য, আর 4টে ডিম নিয়ে এসছে। তো একটা ডিম পাস্তাতে দেবো, আর 3টে ডিম তো রান্না করব। এই যে পাস্তাটা এখন বানাচ্ছি, তো বানানো হয়ে গেছে। আর আমাদের গাছের শসা একটা কেটে নিয়েছি, তো শসা আনতে বলেছিলাম কিন্তু ওর না একদমও মনে নেই। আর এই দিকে যে ছোট দুটো বাটি, তো ওরা ওই পড়ছে না, ওদেরকে দেবো। আর 3টে বাটি আমাদের 3জনার। তো পাস্তাটা খেয়ে নিয়েই আমি রান্না করেছিলাম। তো রান্নাটা আমার করা হয়ে গেছে, আর যে কড়াটা আমার নোংরা হয়েছিল আর কটা বাটি চামচ, তো ওই কটা না আমি ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই যে এখন বুবুর করে নিচ্ছি। কিন্তু যখন আমি যে ধুয়েছিলাম তোমাদেরকে দেখাবো, ওখানটায় না অন্ধকার ছিল বলে সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। তোমাদের দাদাভাই ফোনের লাইট মেরেছিল, আর আমাদের লাইটটাও বাড়িতে নেই, ফোনের লাইট মেরেছিল, আমি মেজে নিয়েছি। তো কারণ সকালবেলা করে উঠে তো মাছ দিয়ে খুব অসুবিধা লাগে, তো সেই জন্য এখনই মেজে নিলাম। তো আজকে রান্না করেছি ডিমের ঝোল আর ভাত। তো খেয়ে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসি